ডিজাইন করতে গেলে লাগে প্যাটার্ন, আর সেই প্যাটার্নটা কোথা থেকে পাবেন? এই প্যাটার্নটা আছে আপনার যে ডিজাইনের মেজারমেন্ট চার্ট, এই মেজারমেন্ট চার্টটা আপনি ডিপার্টমেন্টে দিবেন, সে আপনাকে প্যাটার্নটা ক্রিয়েট করে দিবে। কিন্তু যখন আপনি প্যাটার্নটা করতে দিবেন তখন আপনি তাকে বলবেন ডিএক্সএম এর এএসএম কিংবা এএম ফরম্যাটটা করে দিতে। তো চলুন দেখে আসি কিভাবে প্যাটার্নটা ইম্পোর্ট করতে হয় Flow 3D। তবে আমরা আমাদের যে সফটওয়্যারটা আছে Flow 3D সেটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি 2D এবং 3D উভয়টা ডিজাইন করতেছি। এখন আমাদের যে কাঙ্ক্ষিত যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা যে প্যাটার্ন সেই প্যাটার্নটা কিভাবে আমরা ইম্পোর্ট করতে পারি সেটা প্রথমে আমরা ফাইলে যেতে পারি, ইম্পোর্ট থেকে ডিএক্সএফ যাওয়ার পরে আমার যে ডিজাইনের প্যাটার্নটা যে ফোল্ডারে রাখা ছিল সেই ফোল্ডারটা আমি তাকে ইন্ডিকেট করে দিই এবং সেখানে আমার সেই ফাইলটা রাখা আছে এবং এটাকে ক্লিক করার পরে আমি ওপেন করি। ওপেন করার পরে দেখবেন এখানে একটা পপ আপ মেনু আসে। এই মেনুর ভিতরে আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না, সরাসরি আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখেন এখানে লোড হলো। লোড হওয়ার পর দেখেন এখানে আপনার প্যাটার্নটা ইম্পোর্ট হয়ে গেল। এরপরে কি করবেন, আপনি ড্র্যাগ করে আপনি প্যাটার্নিং ভার্টিক্যালি করে নেবেন। এরপরে আপনি আপনার প্যাটার্নের প্লেসটা আপনি করে নেবেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমাদের প্যাটার্নগুলো করা হয় তখন কিন্তু হাফ ফোল্ডে করা হয়, তখন আমাদের হাফ ফোল্ডার টার্ন করে নিতে হয়। তো আমরা এখানেতে আমরা আনফোল্ড করে নিচ্ছি। আমরা আনফোল্ড করে নিই। আমাদের যেহেতু স্লিপ লাগে হচ্ছে হলো দুইটা, একটা লেফট হ্যান্ড একটা রাইট। আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের জন্য দুটো স্লিপ নিই। আর এটা হচ্ছে আমাদের নেক জয়েনিং, তো এটাও আমরা আনফোল্ড করে নিই। তো এই হচ্ছিল আমার একটা বেসিক টি শার্ট ডিজাইনের যে প্যাটার্ন, সেই পরিপূর্ণ প্যাটার্নটা আমরা এখানে পেয়ে গেছি। এটার ভিতরে ধরে আমরা আমাদের যে ডিজাইন আছে সেই আমাদের ডিজাইনটা করতে পারি। আপনারা এতক্ষণ দেখলেন Flow 3D তে কিভাবে প্যাটার্ন ইম্পোর্ট করতে হয়। এরকম ভিডিও পেতে আমাদের ফেসবুকে লাইক ও ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।